তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি যে যারা বাইরে থেকে আসে ফ্যামিলি নিয়ে, তারা কিরকম জায়গায় থাকে আর কি, কিরকম ঘরে থাকে, সেই জিনিস তোমাদের দেখাচ্ছে। তারা এর সামনে গিয়ে এখান থেকে গোটা এর মধ্যে আছে, পাঁচিল দিয়ে ঘেরা, এই সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি। এটা হলো মনোরেল মুম্বাইয়ের। আমি দেখাচ্ছি যে তারা যারা ফ্যামিলি নিয়ে আসে তারা আর কি কিরকম ঘরে থাকে সেটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি তোমরা? এই যে এইসব ঘরে তারা থাকে। এই যে সব ঘর দেখা যাচ্ছে, এইসব ঘরে তারা ভাড়া নিয়ে থাকে। তো তাদের এক এক ঘরের ভাড়া প্রায় পড়ে যায় কমসে কম 5,000, একার ওপরেও যায়। কোনো কোনো ঘর 5 থেকে 10,000ও হতে পারে। তো তাদের শুধু ঘর ভাড়া না, সঙ্গে পানি ভাড়া আছে, কারেন্ট ভাড়া আছে। তো মিলিয়ে 5,000-এর ঘর যারা নেবে, মিলিয়ে তাদের কমসে কম মাসে 7,000 টাকা ভাড়া পড়েছে যারা ফ্যামিলি নিয়ে আসে। তো তার আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বাইরে এসে কাজ করে যে টাকা জমিয়ে বাড়ি গিয়ে কিছু করবে, সেটা অসম্ভব হয়ে পড়ে এক কথায়। তো তাদের পক্ষে সম্ভব হয় না যে এখানে এসে কাজ করে, ফ্যামিলি নিয়ে এসে কাজ করে বাড়িতে গিয়ে কিছু উন্নতি কিছু করবে, ঘর বাড়ি করার স্বপ্নটা যে অনেকের, কিন্তু সেটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের। আর এখানকার একটা ছোটো ছোটো রাস্তার ধারে যেরকম ছোটো ছোটো দোকান থাকে, এখানকার একটা ছোটো ছোটো দোকানের ভাড়া প্রায় 2 লাখ 3 লাখ এরকম পড়ে যায়। ছোটো ছোটো একদম, মনে করো তুমি 2-3 হাত দোকান হবে, যেরকম পান টান বিক্রি করতে পারবে, এরকম দোকানের দাম ওরকম হয়। এই জন্য সাধারণ মানুষের পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে যে যারা বাইরে এসে ফ্যামিলি নিয়ে খেটে কিছু করবে। আমি একা থাকি, তো আমি যেখানে কাজ করি সেখানেই থাকি। এই জন্য আমার ঘর ভাড়াও লাগে না, পানি খরচও লাগে না, কারেন্টের বিলও লাগে না, কারণ আমি একা আছি এখানে। আর আমাকে এখানে কেউ চেনেও না, যে আমাদের বাড়ির আশপাশে কেউ আছে তাও না। এখানে আমি একাই আছি। এসেছিলাম একজনের সাথে চেনাশোনা, কিন্তু সে বাড়ি গিয়েছে এখান থেকে 2 মাস আগে। এখন আমি একাই আছি। তো আমি এখানে আছি প্রায় 9 মাস হয়ে গেল। এবার সামনের মাসে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এখন ভিডিওর মাইক এই জন্যই কিনে নিই, কারণ আমি সামনে বাড়ি যাবো। আবার বাড়ি থেকে যখন আসবো তখন ভিডিও করার জন্য একটা মাইক নিয়ে কিনবো, যাতে ভালো ভিডিও দেওয়া যায়। তো ওই জন্য এখন বেশিরভাগ তোমরা গাড়ির সাউন্ড শুনতে পাবে। আমার ভয়েস হয়তো একটু অনেক স্লো শুনতে পাবে। তো আমার স্বপ্ন আছে যে কাজের পাশাপাশি একটা অন্য সাইডেও চেষ্টা করে দেখি যদি কিছু করতে পারি স্বপ্ন পূরণের জন্য। কারণ যখন বাবা মাকে দেখি তখন নিজেকে অনেক খারাপ লাগে যে নিজে আজ পর্যন্ত কিছু করতে পারলাম না বাবা মার জন্য, নিজের ওপরেই কীরকম ঘৃণা হয়। সেই জন্য চেষ্টা করছি কাজের পাশাপাশি ভিডিওটাও চালিয়ে যাওয়ার, যদি একদিন সফল হতে পারি। তো আজ পর্যন্ত এই অবধি। যেটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও যদি তোমরা দেখে থাকো তো দেখতে পাবে যে ওই ভিডিওতে আমি অনেক নার্ভাস ফিল করছিলাম, কথা বলতে অনেক বেঁধে বেঁধে যাচ্ছিলো। বাট এই ভিডিওতে অতটা সমস্যা হচ্ছে না, কারণ প্রথম ভয় লাগে। আমি এখানে এসেছি 5-6 দিন এসেছি ভিডিও বানানোর জন্য, বাট 2-3 দিন ভিডিও না বানিয়েই ফিরে চলে গিয়েছিলাম। এত একটা নার্ভাস ফিল হচ্ছিলো, একটা অন্যরকম ফিল আসছিল প্রথম। বাট এখন কিছু আর মনে হয় না ওরকম, কারণ এখানকার লোক সাধারণ মানুষের মতো, শুধু নিজেদের এখানে কে কী করলো তা নিয়ে কেউ মাথা ব্যথা করে না, যে যার মতো কাজে ব্যস্ত। কারণ এখানে বেশিরভাগ মানুষের বাইরে থেকে এসছেন কাজ করে কিছু করার জন্য। কে কী করলো এইগুলো নিয়ে তারা অতটা ভাবে না। তো ফার্স্ট ভিডিও আমি করেছিলাম
ওই সাইডে যে রাস্তা দেখা যাচ্ছে ওইখানে আমি ফার্স্ট ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট ভিডিও আর সেকেন্ড ভিডিওর মধ্যে কতটা ডিফারেন্ট, কথা অনেক ডিফারেন্ট আছে। এখন যদিও পাবলিক কম আছে বা কম পাবলিকের মধ্যে বানাচ্ছি আমি, তো একটা সময় আসবে যে যেদিন আমি পাবলিকের মধ্যে বানাবো, আর কিছুদিন গেলে। এখন প্রথম প্রথম একটু অসুবিধা হবে, বাট কোনো ব্যাপার নিয়ে চেষ্টা করে যাবো যতদিন না হয়। আর এটা হচ্ছে স্বপ্নের শহর। দিনের বেলায় অতটা কিছু মনে হয় না, কিন্তু রাত্রের বেলা পুরো স্বপ্নের মতো লাগে। স্বপ্নের শহর স্বপ্নের মতো লাগে যখন রাত্রে লাইট জ্বলে। আর এরকম এরা হচ্ছে মনোরেলের পার্টি, কিন্তু এরকম রাস্তা যখন এরকম উপর রাস্তা দিয়ে ট্যাক্সিতে করে যাওয়া হয় আর বাইরের দিকে দেখা হয়, আর বিল্ডিং এর যখন চারিদিকে লাইট জ্বলে এরকম বড় বড় বিল্ডিং এর, তখন সত্যি এটা স্বপ্নের শহর বলে মনে হয়। হাজারো মানুষের এখানে হাজারো মানুষ স্বপ্ন নিয়ে আসে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তোমরা দেখতেই পারে পাশে ঘরে, এই পাশে ঘর আছে, ওই ঘরে অনেক মানুষ থাকে। এরকম বহুত ঘর আছে, বহুত ছোট ছোট ঘর, যেখানে সব বাইরের মানুষ এসে কাজ কাম করে, অনেক স্বপ্ন নিয়ে আসে। তো ব্যাস, আমার দুপুরে খাওয়া দাওয়া করার টাইম শেষ হয়ে গেছে। এখন প্রায় 2:30 বাজতে চাই। তো কারণ আমার 2টো থেকে 2:30 পর্যন্ত ঘুমানোর টাইম থাকে, আর ঘুমানোর টাইমটা আমি চেষ্টা করছি যতটা সম্ভব কমানোর জন্য, সাকসেসের পিছনে কাজ করার। তো এই জন্যে আর আমি ভিডিও করতে পারবো না। এটা আমার রেস্টার টাইম ছিল, আর রেস্টার টাইমে আমি ভিডিও করার কাজটা করতে চাই। তো আমি চেষ্টা করে যাব দিনের পর দিন ভিডিও করার। তারপরে সাপোর্ট করা আর না করা তোমাদের দায়িত্ব। তোমরা তো চাইলেই সব কিছু করতে পারো। তো আমি চেষ্টা করব আমার যতটা সম্ভব, আমার দ্বারা আমি ততটা চেষ্টা করব, যাতে পরে আর আফসোস করতে না হয় যে আমি কোনোদিন চেষ্টা করিনি। বাট আমি চেষ্টা করে যাব, তো সেটা হোক বা না হোক। তো আমার প্রথম ভিডিওয় যদি 10টা ভিউ আসে তাও কোনো ব্যাপার না, আমি আর কোনো ভিডিও করে যাব। যতদিন আছে চেষ্টা করে যাই, একদিন না একদিন তো সাকসেস হতেও পারে। তো ব্যাস, আমার হাত ব্যথা করছে অনেক ভাই। যারা গোলাকার তারা কীভাবে ভিডিও করে জানি না, কিন্তু আমার বহুত হাত ব্যথা করছে। আর এখন দুপুরের রোদ, প্রচণ্ড গরম এদিকে। তো আজ পর্যন্ত এই অবধি। এখন কাজের সময় হয়ে গিয়েছে, কাজে যাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনার ততক্ষণ বাই।